নমস্কার, আমি প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। সব সময় কমপ্লিকেটেড রেসিপির প্রয়োজন নেই, কিছু সিম্পল রান্নাও মনটা ভালো করে দেয়। যেমন আজ বানাচ্ছি পনির ভুর্জি। সিম্পল, কুইক বাট সিরিয়াসলি ডিলিশিয়াস। খুব কম সময়ে রান্নার ইচ্ছে না থাকলেও এই রেসিপিটা সহজভাবে করা যায়। প্রথমেই সব রেডি করে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আদা রসুন লঙ্কা কুচি আর 200 গ্রাম পনির। প্রথমে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, তবে এভাবে করলে বেশিই ভালো হবে। কখনো ব্রেকফাস্ট, কখনো লাঞ্চ, কখনো ডিনার, সবসময়ই পারফেক্টলি ফিট একটি রেসিপি। প্রথমেই কড়াইয়ে 4 চামচ সর্ষের তেল গরম করে তাতে একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা কুচি। একদম সিম্পল স্টার্ট, নো রাশ, জাস্ট কুকিং। আদা রসুনের কাঁচা ভাব চলে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে যায়। এই সময় ধৈর্যটা খুব দরকার, যেটা আমার নেই, তবুও করছি। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন রান্নার নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। দেখুন ধীরে ধীরে পেঁয়াজও গোল্ডেন হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। সফট হওয়া পর্যন্ত একটু টাইম দিতে হবে। সিম্পল প্রসেস বাট ইম্পর্টেন্ট স্টেপ। খুব অল্প উপকরণেই এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যায়। একবার বাড়িতে বানিয়ে দেখুন, বারবার বানানোর অনুরোধ আসবেই আসবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। সমস্ত কিছু একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি গ্রেটেড পনির। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। পনিরের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশে গেছে। এখন দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা খুব কমই রাখবেন, তার কারণ হচ্ছে এটা ঝোল হলে ভালো লাগবে না, যত শুকনো থাকবে ততই ভালো লাগবে খেতে। এখন একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণ কম হয়ে যায় তাহলে একটু দিয়ে দেবেন। এই দেখুন আমার কম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম একটু লবণ। আর দিয়ে দিচ্ছি চিনি আর একটু কসুরি মেথি। এইভাবে হাতে নিয়ে 2 হাতে ঘষে দিয়ে দিতে হবে। পনির রান্না করলেই একটু কসুরি মেথি দেওয়ার চেষ্টা করবেন। কসুরি মেথির সাথে পনিরটা খুব ভালো যায়। এই ছোট ছোট স্টেপগুলি আপনার রান্নাটিকে স্বাদে অতুলনীয় করে তুলবে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এটা অপশনাল, যদি চান দিতে পারেন, না হলেও চলবে। সমস্ত কিছু ভালো করে ফুটতে দেব যতক্ষণ না পর্যন্ত জলটা কমে আসছে। একবার ট্রাই করবেন, নিজেই বুঝবেন সিম্পল জিনিসও কত স্পেশাল হতে পারে। দেখুন কত সুন্দর হয়ে গেছে, সমস্ত জল শুকিয়ে গেছে, একদম তৈরি হয়ে গেছে আপনাদের ঝটপট পনির ভুর্জি। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে একদম বেস্ট কম্বিনেশন। একবার খেয়ে দেখুন। আবারও আসবো অন্য একটি রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড ডে, গুড লাক অ্যান্ড ইট সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।